নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি সয়াবিনের পকোড়া। তো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আজকে এই সয়াবিনের পকোড়াটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নিন। তো সয়াবিনের পকোড়া বানানোর জন্য দেখুন, আমি প্রথমেই সয়াবিনটাকে কিমা করে নিয়েছি মিক্সিতে। খুব বেশি পেস্ট করিনি, একটু খিচ রেখে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সবার আগে দিয়ে দিচ্ছি লবণ। দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিচ্ছি পরিমাণ মতন বেসন। দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো। এবার এই পুরো ব্যাপারটাকে খুব ভালো করে, খুব সুন্দর করে মেখে নেব। আমি কিন্তু এই মাখাটাতে কোনো রকম জলের ব্যবহার করব না, শুকনো অবস্থাতে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে এটাকে পুরো মেখে নিয়েছি, আর এখানে কিন্তু আমি একটুও জলের ব্যবহার করিনি। এইবার এখান থেকে অল্প একটু একটু করে সয়াবিনের পেস্ট নিয়ে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে বলের শেপে সবকটাকে তৈরি করে নেব। দেখুন, এইভাবে বলের শেপে সবকটাকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত সয়াবিনের পেস্টটা থেকে এরকম গোল গোল করে পকোড়াগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি। এইবার চলুন তেল গরম করে ভাজার পালা। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে খুব সুন্দর। এইবার আমি আস্তে আস্তে একটা একটা করে এই সয়াবিনের কিমা বলগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে আগে ভেজে নেব। দেখুন, সুন্দর গোল্ডেন কালারের করে ভেজে নিয়েছি এগুলোকে সব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজলে বেশি ভালো হবে, তাহলে ক্রাঞ্চিও হবে, অথচ ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজাও, সব দিকটা ভাজা ভালোভাবে হবে। খুব বেশি নাড়ার দরকার নেই। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব তেল থেকে। বাকি পকোড়াগুলোও সব আমি এভাবে ভেজে নেব। তো দেখুন, এগুলোও আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এখন তো শীতকাল, যে কোনো দিন সন্ধেবেলা
চায়ের সাথে বা কফির সাথে এরকম একটা স্ন্যাক্স আইটেম থাকলে কিন্তু সেই দিনের সন্ধ্যাটা একদম জমে যাবে। তো খুব সহজে এইভাবে সয়াবিনের পাকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর বাড়িতে ট্রাই করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।